এদিকে সিলেটে হামের উপসর্গ নিয়ে বেড়েই চলছে শিশু মৃত্যু। আজ পর্যন্ত এই বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 52। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বড় অংশই টিকার আওতার বাইরে। আবার যারা সুস্থ হয়ে ফিরছে তাদের নিয়েও রয়েছে দীর্ঘমেয়াদী উদ্বেগ। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতা আর অসচেতনতায় হাম আক্রান্ত শিশুরা হৃদরোগ বা নিউমোনিয়ার মতো জটিলতায় প্রাণ হারাচ্ছে। এমনকি সুস্থ হওয়ার 5 থেকে 10 বছর পর SSPE নামের বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। এ দৃশ্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের। 6 মাস বয়সী লাবিবের মৃত্যুর খবর শুনে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন মা আর নানি। চারপাশে স্বজনরাও নির্বাক। একটু দূরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন বাবাও। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের আকাশ বাতাস। আইসিইউতে 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনেছে যমজ 2 সন্তানের মধ্যে বড় ছেলে লাবিব। 2 সপ্তাহ আগে প্রাণঘাতী হাম কেড়ে নিয়েছে তাদের অন্য সন্তান লাবিবাকেও। ধরা পড়ছে যে হাম, সাথে সাথে আইসিইউতে ঢুকেছে। একটা ছেলে একটা মেয়ে। তো মেয়ে কন্ডিশন ভালো ছিল আলহামদুলিল্লাহ, ছেলের কন্ডিশনও ভালো ছিল। আজকে হঠাৎ সকালে এই অবস্থা ঘটে আর কি, মারা যায় হঠাৎ করে। একই চিত্র হাসপাতালের অন্য পাশে। 70 আইরিন বেগমও নাতির সুস্থতার খবরের আশায় তারও এক নাতিকে কেড়ে নিয়েছে ঘাতক হাম। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এন যে বিটি মানুষ যে এন বালা আসলা লোকে আসলা কি তো তুই এইবার বাচ্চা না এন বালা আসলা পরে এনি কেন অসুখ পরে গেছে ও তা হাঁস ধরা খাইছে। সিলেটে হঠাৎ কেন শিশুদের এই মৃত্যু মিছিল? উত্তর খুঁজতে গিয়ে মিলছে ভয়াবহ তথ্য। এ পর্যন্ত মারা যাওয়া 51 শিশুর কারোরই টিকা গ্রহণের রেকর্ড নেই। ভ্যাকসিনেটেড কোনো বাচ্চা আসলে মারা গিয়েছে এরকম আসলে এখনো আমাদের নজরে আসে না। যারা মারা যাচ্ছে তারা সবাই আসলে আমরা বলবো এখনো পর্যন্ত আনভ্যাকসিনেটেড। তবে চিকিৎসকদের বড় উদ্বেগ এখন SSPE নিয়ে। হাম থেকে সুস্থ হওয়া শিশুদের 5 থেকে 10 বছর পর এই মরণঘাতী রোগটি হতে পারে, যার কোনো কার্যকর চিকিৎসা নেই। তাই চিকিৎসকদের পরামর্শ পরবর্তী 5 থেকে 15 বছর পর্যন্ত শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখা। হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাওয়া, সে হাঁটতে না পারা, তারপর স্কুল পারফরমেন্সটা তার কমে গেল, একাডেমিক যে তার পারফরমেন্সটা কমে গেল, অথবা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এই ধরনের। এবং মানে আমরা সাধারণত বলি যে অ্যাডোলেসেন্ট 5 থেকে 15 বছর এই এজটা হচ্ছে কি যে বেশি রিস্কি এজ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, সিলেট বিভাগের লক্ষ্যমাত্রা 99% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে অন্য কথা। চিকিৎসকদের মতে টিকা না নেওয়া শিশুরা হাম পরবর্তী নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও হৃদরোগ সহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছে। এই বছর আমাদের যে টার্গেট ছিল ক্যাম্পেইনে, সেটাতে 99.26% আমরা অর্জন করতে পেরেছি সিলেট ডিভিশনের মধ্যে। আমাদের 13 লক্ষ প্লাস টার্গেট ছিল, এর মধ্যে অধিকাংশই আমরা ভ্যাকসিনেট করতে পেরেছি। সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টির যোগান আর নিয়মিত ফলো আপই পারে শিশুদের এই অদৃশ্য বিপদ থেকে রক্ষা করতে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।